হাঁটুর ব্যথা কি আর কি কি কারণে হয় আর ঘরোয়া উপায় কিভাবে সারাবেন। হাঁটুর ব্যথার মধ্যে আজকে জানবো ব্যথা কি। প্রথমে আমরা জানবো ব্যথা কি। ব্যথা হলো মানুষের শরীরের শারীরিক সমস্যা। এটা এখন প্রত্যেকটা মানুষের জীবনের বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ মানুষের জীবনের সব থেকে বড় সমস্যা। 100%-এর মধ্যে 65% মানুষেরই এই সমস্যা দেখা যায়। এই ব্যথা হলো আমাদের শরীরের ওয়ার্নিং সিগন্যাল। যখন শরীরের কোনো জায়গায় কোনো সমস্যা হয় তখন মস্তিষ্ক সেটা বোঝানোর জন্য সিগন্যাল পাঠায়, সেটাই ব্যথা। আবার ডাক্তারি ভাষায় এই ব্যথা হলো যখন শরীরের কোনো জায়গায় চোট বা আঘাত লাগে বা ইনফ্লামেশন হয়, সেখানকার নার্ভগুলো মস্তিষ্কে ব্যথা হচ্ছে অনুভব করায়। এছাড়া আমাদের সাবধান করায় বা সাবধান হই আর যাতে ট্রিটমেন্ট করি। ঠিক তেমনই হাঁটুর ব্যথার ক্ষেত্রে কি হয়, আমাদের হাঁটুর মধ্যে দুটো হাড় আছে। এই হাড় দুটোর মাঝখানে কার্টিলেজ নামক এক ধরনের নরম জেল আছে। যখন এই জেল ক্ষয়ে যায় বা সিনোভিয়াল ফ্লুইড কমে যায় তখন হাড়ে হাড়ে ঘষা লাগে। তখন নার্ভগুলো মস্তিষ্কে মেসেজ পাঠায় যে হাঁটুর ব্যথা। আমাদের হাঁটুর ব্যথার মধ্যে কিছু মারাত্মক কারণ আছে যেগুলি বলবো। তার আগে নমস্কার, আমি রুম্পা হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর প্রত্যেক সপ্তাহে এরকম হেলথের বিষয়ে ভিডিও দেওয়া হয়। এবার কারণে আসি। বয়স বাড়া। বয়স যখন 40-এর বেশি হয়ে যায় তখন বেশিরভাগ মানুষেরই এই হাঁটুর ব্যথার সমস্যা ভোগেন। কারণ বয়স বাড়ার কারণে এই হাঁটুর মাঝখানে থাকা জেল বা কার্টিলেজ প্রচুর পরিমাণে ক্ষয়ে যায়। এর কারণেই হাঁটুর ব্যথা হয়। দ্বিতীয় বলবো ওজন। এছাড়া অতিরিক্ত ওজন হওয়ার কারণেও হাঁটুর উপরে অনেকটাই বাড়তি চাপ বা প্রেশার পড়ে, যা হাঁটুর ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবং ওজন বৃদ্ধির কারণেও ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যার ফলে হাঁটুতে ব্যথা হয়। 3 নম্বর বলবো ভুলভাবে বসা, হাঁটা চলা, সিঁড়ি ভাঙা, এমনকি ভুল জীবনযাপনের কারণেও হাঁটুতে ব্যথা হয়। এই যেমন কেউ উঁচু জায়গায় পা মুড়ে বসা, অনেকক্ষণ বসে আছেন, অনেকক্ষণ হাঁটু শক্ত করে দাঁড়িয়ে থাকেন ও হাঁটু শক্ত করে হাঁটা, হাঁটুতে ব্যথা জানার পরেও জোরে জোরে চলাফেরা করা, খুব দ্রুত সিঁড়ি দিয়ে ওঠানামা করা। এর ফলে জয়েন্টের পেশিতে টান পড়ে এবং পেশিগুলো ক্লান্ত হয়ে যায়। এর কারণে কিন্তু হাঁটুতে ব্যথা হয়। এছাড়া ভুলভাবে জীবনযাপন, যেমন পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া, অতিরিক্ত তেল মশলাদার খাবার খাওয়া, বাইরের ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস, এছাড়া রাত জাগা, এসবের কারণেও আমাদের শরীরের ব্যালেন্স হারিয়ে যায়, যার ফলে শরীরের নানান রকমের সমস্যা হতে পারে। এর থেকেও হাঁটুর ব্যথা হয়। যেমন আমার এক আত্মীয়র মায়ের প্রচুর হাঁটুর ব্যথা আছে। তিনি যখনই খাবার অনিয়ম করেন, যেমন পর্যাপ্ত পরিমাণে জল না খান, অতিরিক্ত তেল মশলা খান, রাত জাগেন, তার তখনই হাঁটুর ব্যথা শুরু হয়ে যায়। কারণ গ্যাস অম্বল থেকেও কিন্তু হাঁটুর ব্যথা হয়। তাই তিনি বলছিলেন যখনই তিনি এইগুলি মেনে চলেন, যেমন 3 থেকে 4 লিটার জল খান, তেল মশলাদার খাবার কম খান, রাতে 10টার মধ্যে শুয়ে পড়েন, তখনই তার ব্যথা একদম কমে যায়। তাই মনে রাখতে হবে, শুধু অনেক ওষুধ খেলে সমস্যার সমাধান হবে না। সুস্থ জীবনযাত্রায় খুবই জরুরি সুস্থ থাকার জন্য। এরপরে বলবো চোট লাগা বা ক্যালসিয়াম কম। পুরনো কোনো কারণে হাঁটুতে চোট লেগে থাকলে বা আঘাত লাগলে সেখানে হাঁটুর ব্যথা হয়।
এছাড়া ভিটামিন ডি, ক্যালসিয়ামের অভাবেও হাঁটুতে ব্যথা হয়। এই হাঁটুর ব্যথা এখনকার সময় বেশিরভাগ মেয়েদেরই দেখা যাচ্ছে, কারণ ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে কাজ করছে, যার ফলে পায়ের পেশিতে টান পড়ছে, পায়ের পেশি ক্লান্ত হয়ে যাচ্ছে, যার ফলে হাঁটুর ব্যথা হচ্ছে। হাড়ের সংক্রমণ, সেপটিক অ্যাথাইটিসের মতন হাড়ের রোগের কারণেও হাঁটুর ব্যথা হয়। এছাড়া হাঁটু ফুলে যায়, এমনকি জ্বর পর্যন্তও আসে। এছাড়া আমরা এতদিন জেনে এসেছি ব্যথাকে ইংরাজিতে পেইন বলে। এই পেইন মূলত 4 রকমের হয়: অ্যাকিউট পেইন, 2 ক্রনিক পেইন, 3 নিউরোপ্যাথিক পেইন, 4 নোসিসের পেইন। এর ভিতরে সব থেকে ভয়ঙ্কর আর খুব কষ্টদায়ক হয় ক্রনিক পেইন আর নিউরোপ্যাথিক পেইন। এছাড়া হাঁটুর ব্যথাকে আমরা অস্টিওঅ্যাথাইটিস, প্রথম হচ্ছে অস্টিওঅ্যাথাইটিস। এটি হাঁটুর অস্থিসন্ধি তরুণাস্থিগুলিকে ধীরে ধীরে ক্ষয়ে যায় বা শুকিয়ে যায়, হাঁটুতে চরম ব্যথা শুরু হয় এবং হাঁটু অবশ হয়ে যায় আর ফুলেও যায়। দ্বিতীয় হচ্ছে রিউমাটয়েড অ্যাথাইটিস। এটি অস্টিওঅ্যাথাইটিসের মতো নয়, এটা একটি অটোমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সুস্থ অস্থিগুলোকে আক্রমণ করে, ফলে হাঁটুতে প্রচুর পরিমাণে ব্যথা হয়। বার্সাইটিস, 3 নম্বর আছে বার্সাইটিস। অনেকক্ষণ হাঁটু গেড়ে বসে থাকা, হাঁটুতে অনেক চাপ দিয়ে কাজ করা, হাঁটুতে চরম আঘাত লাগার কারণে বার্সার বা হাঁটুর মাঝখানে যে তরল থাকে তা ক্ষয় হয়, যার ফলে হাঁটুর ব্যথা হয়। টেন্ডনাইটিস, 4 নম্বর। হাঁটুর টেন্ডনের উপরে অতিরিক্ত ব্যবহার ও চাপ পড়ার কারণে, যেমন দৌড়ানো, লাফানো, খুব জোরে হাঁটা চলা করার কারণে হাঁটুতে ব্যথা হয়। 5 নম্বর হচ্ছে গেটে বাত বা জয়েন্ট পেন। এটি তখন হয় যখন অস্থিসন্ধির উপরে বা হাড়ের উপরে ইউরিক অ্যাসিডের স্ফটিক জমা হয়, যার ফলে হাঁটুর তীব্র ব্যথা হয়, মানে খুব ব্যথা হয়। এটা বেশিরভাগ খাদ্যাভ্যাস বা হজমের সমস্যার জন্য হয়। আগেই বলেছি, জীবনযাত্রা অনিয়ম করার কারণে হয়, যেমন ওই যে পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া, তেল মশলাদার প্রচুর পরিমাণে খাওয়া, রাত জাগা, যার ফলে প্রচুর পরিমাণে গ্যাস অম্বল, আর এই গ্যাস অম্বলের কারণেই হাঁটুর ব্যথা। হাঁটুর ব্যথা কিছু ঘরে বসেই ঘরোয়া নিরাময়। প্রথমে বলবো হলুদ। হলুদে থাকে প্রচুর পরিমাণে কারকিউমিন। এটি খুব শক্তিশালী প্রদাহরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই হলুদ প্রত্যেক দিন রাতে শোবার 30 মিনিট আগে 1 গ্লাস দুধে বা জলে 1 চামচ মিশিয়ে পান করতে পারেন। হলুদ আমাদের ব্যথা কমাতে সাহায্য করে। দ্বিতীয় আছে আদা। আদায় আছে প্রচুর পরিমাণে ইনফ্লোমেটরি প্রপার্টি বা পেইন রিলিভিং প্রপার্টি। 1 টুকরো আদা নিয়ে গরম জলে ফুটিয়ে খান। এছাড়া ভেষজ চা বানিয়েও খেতে পারেন, যেমন 1 টুকরো আদা, ঠিক ততটাই হলুদ, কাঁচা হলুদ, 2 থেকে 3টে তুলসীর পাতা, 2 থেকে 3টে পুদিনা পাতা, একটু 2 থেকে 3টে গোলমরিচ, 3 কাপ জলে ফুটিয়ে যতক্ষণ না 1.5 কাপ হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তারপরে ঠান্ডা করে পান করতে হবে বা খেতে হবে। এতে ব্যথাও কমে আর মানসিক শান্তিও আসে। 2 নম্বর হচ্ছে ইউক্যালিপটাস তেল ও সরিষার তেল। প্রথমে বলবো সরিষার তেল। সরিষার তেল আমাদের ভারতীয়দের কাছে রান্নাঘরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই সরিষার তেল হালকা গরম করে হাঁটুর ব্যথায় আলতো করে মালিশ করতে হবে। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং হাঁটুর ব্যথায় আরাম দেয়। ইউক্যালিপটাস তেল শীতল অনুভূতি দেয়। এই ইউক্যালিপটাস তেলের সাথে নারকেল তেল বা অলিভ অয়েল তেল
আর 2 থেকে 3 ফোঁটা ইউক্যালিপটাস তেল নিয়ে ব্যথা জায়গায় মালিশ করতে হবে। এতে ব্যথার অস্বস্তি ও প্রদাহ জ্বালা কমবে। 3 নম্বর হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা ব্যথা বেদনার ক্ষেত্রে দারুণ কাজ করে। এক কথায় অশ্বগন্ধা ব্যথার উপশমের জড়িবুটি। অশ্বগন্ধাকে একটি শক্তিশালী ভেষজ হিসাবেও মানা হয়। এটি গরম দুধের সাথে বা গরম জলের সাথে 1 চামচ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। 4 নম্বর বলবো মেথি বীজ আর জোয়ান। মেথি বীজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট ব্যথা বা ফোলা ভাব কমায়। আর জোয়ান হচ্ছে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড কমায়। তো এই দুটি একসঙ্গে মেথি 1.5 চামচ আর জোয়ান 1 চামচ আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে খেয়ে নিলে দারুণ উপকার হয়। 5 নম্বর ওজন নিয়ন্ত্রণ। স্বাস্থ্যকর ওজন ধরে রাখলে হাঁটুর উপরে চাপ কম পড়ে, আর যতটা চাপ কম পড়ে ব্যথাও তত কম হয়। তো হাঁটুর জোড়গুলির উপরে বাড়তি চাপ আর পড়ে না, হাঁটুর ব্যথাকে বাড়িয়ে আর দেয় না। সঠিকভাবে ব্যায়াম, হাঁটা, বসা, দাঁড়ানো, যাতে করে পায়ের পেশিগুলোর উপরে টান না পড়ে, পেশিগুলো ক্লান্ত না হয়, তাহলে হাঁটুর ব্যথা থেকে নিরাময় পাওয়া যাবে। এমনকি ওজন খুব ভারী হলে নিয়মিত ব্যায়াম, হাঁটা, এমনকি খাদ্যাভ্যাস বদলিয়েও হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। 6 নম্বর বলবো বরফ ও তাপ সেক। ঠান্ডা ও গরম থেকে হাঁটুর ব্যথায় খুবই উপকারী। প্রথমে ঠান্ডা আইস প্যাক বা বরফ কাপড়ে মুড়িয়ে 15 থেকে 20 মিনিট সেক দিলে তারপরে 5 মিনিট পরে বা 5 থেকে 7 মিনিট পরে গরম জল বা গরম জলের ব্যাগ ব্যবহার করে সেক দিলে হাঁটুর ব্যথা খুব আরাম হয়। এতে হাঁটু ব্যথা কমেও যায়। এছাড়া এত কিছু করার পরেও 5 থেকে 10 দিন পরে যদি দেখছেন হাঁটুর ব্যথা তীব্র হয় ও বেশ কয়েকদিন ধরে থাকছে, সাধারণ ব্যথানাশক ওষুধেও কম পড়ছে না, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া লিগামেন্ট ছিঁড়ে যাবার মতন গুরুতর হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে। এছাড়া ফোলা ভাব বেড়ে যাচ্ছে, কালশিটে বেড়ে যাচ্ছে, ভর দিতে না পারা, হাঁটু নাড়াতে না পারা, কটকট শব্দ বা আওয়াজ হওয়া, জ্বর আসছে ঘন ঘন, লালচে ভাব হচ্ছে, দেখলেই দেরি না করে ডাক্তার দেখান। আর ভিডিও সম্বন্ধে কোনো কিছু বলা বা জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।